সাভারে ১১ বছর শিশুকে ধর্ষণ করা হয়েছে। সেই ১১ বছরের শিশু ক্লাস 5-এ পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং সে রীতিমতো 6 মাসের প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব? আমি আগেও বিভিন্ন ভিডিওর ভিতর বলছি যে আশেপাশের মানুষ ধর্ষণ করে, ধর্ষণ কিন্তু বাইরের কেউ করতে আসে না। হয়তো ঘরের ভিতর ধর্ষিত হয় বা বাইরে ধর্ষিত হয়, বাইরেও কিন্তু এতটা বাইরে নয়, আশেপাশের লোকজনই ধর্ষণ করে। তো আমরা এদের মুখোশ, এরা যে মুখোশ পরে থাকে, এই মুখোশের আড়ালে যে কি থাকে সেটা কিন্তু আমরা জানি না। তা আপনাদেরকে বারবার আমি সচেতন করছি যে আপনাদের মেয়ে সন্তান কারো কাছে দিবেন না, হোক সে ছোট, হোক সে চাচা বা মামা বা খালু, কারো কাছে দিবেন না। যদি দেন তাহলে সর্বনাশটা কিন্তু আপনার বাচ্চারই হবে। তো 11 বছর বয়সের এই যে শিশুটা ধর্ষণ হয়েছে, তো কিভাবে হয়েছে? তো আসুন বিস্তারিত জানা যাক। এই যে বললাম যে সাভারে 11 বছর বাচ্চাটা ধর্ষণ হয়েছে, সেই বাচ্চাটা তারা কিন্তু পাশাপাশি ফ্ল্যাটে থাকে। সেই বাচ্চাটাকে যখন খাবারের লোভ দেওয়া হয়, যেহেতু তারা পাশাপাশি ফ্ল্যাটে থাকে, তারা ভাড়াটিয়া থাকে, তো এক জায়গায় থাকতে গেলে কিন্তু চেনা জানা হয়ে যায়, আত্মীয়দের মতো হয়ে যায়, কথাবার্তা যাওয়া আসা একটা আত্মীয়দের মতো হয়ে যায়। তো এই মেয়েটা ঠিক তেমন করছে। সে যখন ওই ছেলেটা তাকে ডাক দিত, যে মামা বা চাচা বলে ডাকতো, তাকে ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু সে তার কাছে যাইতো। সেই মেয়েটা এতটা বুঝতো না যে কিভাবে কি হবে বা তার জন্য খারাপ কিছু হইতে পারে, এতটা জ্ঞান তার ভিতর ছিল না। সেই মেয়েটাকে চকলেটের লোভ দিয়ে তার রুমে ডাকার পরে তাকে চকলেটের ভিতরে ঘুমের ওষুধ দিয়ে তাকে অচেতন করে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর যখন মেয়েটার জ্ঞান ফেরে, তখন সে বুঝতে পারে যে তার সাথে খারাপ কিছু হয়েছে। তখন সেই ছেলেটা তাকে ভয় দেয়, যদি তুই তোর মা বাবা বা কাউকে জানাস তাহলে তোরে আমি মারবো বা কিছু একটা করবো, যে কোনো ভাবে তাকে ভয় দেওয়া হয়। এই যে তাকে ভয় দিয়ে দিয়ে কয়েকবার তাকে ধর্ষণ করা হয়, ভয় দিয়ে দিয়ে তাকে অনেকবার ধর্ষণ করে। ধর্ষণ করার ফলে একটা সময় দেখা যায় সেই মেয়েটা এখন 6 মাসে প্রেগনেন্ট। যখন সে বুঝতে পারলো বা তার পরিবার বুঝতে পারলো, মেয়েটা কিভাবে বুঝবে, তার তো বয়স বেশি না, তার পরিবার যখন বুঝতে পারলো যে মেয়েটা এভাবে প্রেগনেন্ট হয়ে গেছে, তো কিভাবে কি হয়েছে, যখন তার পরিবার তাকে চাপ দিল যে তুই, তোর সাথে কে কি খারাপ ব্যবহার করছে আমাকে খুলে বল, বা তোমার কোনো ভয় নেই আমারে বলো, মা বাবা যখন এভাবে চাপ দিল, তখন সে সবকিছু বলে দিল। বলার পরে সেই পাশের বাসার যে ছেলেটা তার সাথে এই কাজটা করলো, তাকে যে ধরা হয়, ধরার পরে সে অস্বীকার করে। অস্বীকার করার ফলে যখন তাকে বেদম ধরে পিটানো হয়, তখন সে সবকিছু স্বীকার করে। তাকে পিটানোর পর স্বীকার করেছে, করার পরে এখন তাকে মামার বাড়ি অর্থাৎ পুলিশের কাছে ধরেই দেওয়া হয়। তো আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে মেলামেশা করতেছে, এইটা দেখে রাখার দায়িত্ব হচ্ছে আপনার। তো আপনার সন্তান যদি আপনি নিরাপদে না রাখতে পারেন, তাহলে আপনি কোথায় যাবেন? তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।